আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কি, যে অনেকে বুঝতে পারছে না যে অ্যালার্জি হলে কি হতে পারে, যে অ্যালার্জির কারণে কি কি সিমটম দেখা দেয়। তো অনেকের ধারণা যে আমার কাশি হচ্ছে, তো কাশিটা কেন হচ্ছে? সে ঠান্ডা লেগে হচ্ছে, না ঠান্ডা জল পান করেছি তার জন্য হচ্ছে, না আবহাওয়া পরিবর্তন হচ্ছে তার করার জন্য হচ্ছে, না অ্যালার্জির কারণে হচ্ছে। সর্দি হয়েছে তো ঠান্ডার কারণে হয়েছে, না ঠান্ডা জল পান করার কারণে হয়েছে, না ওয়েদার চেঞ্জ করার কারণে হয়েছে, না অ্যালার্জির জন্য হয়েছে। তো এইরকম প্রচুর কিন্তু সিমটম কিন্তু রয়েছে, অ্যালার্জির প্রচুর সিমটম রয়েছে। তার মধ্যে আমি বলে দিই সর্দি, কাশি। অনেকজন বলে যে কোল্ড অ্যালার্জি হয়েছে আমার। কারো অতিরিক্ত কাশি হচ্ছে, যে আমি যেমন এখানে ভিডিওতে দিয়েছি যে কাশি হলে আদা রাত্রে পুড়িয়ে, মানে রাত্রেবেলা কিন্তু ঘুমানোর সময়, যে আদা এক টুকরো আদা নিতে হবে, নিয়ে ওটাকে পুড়িয়ে নিতে হবে আগুনে বা গ্যাসে, যেভাবে করুন। ওপরের অংশটা ছুলে দিতে হবে, ছুলে দিয়ে অল্প করে হলুদ পাউডার মাখিয়ে তারপরে মানে মিশিয়ে মানে মাখিয়ে নিব ভালো করে, তারপরে জিভে রেখে কিন্তু আরামসে কি করবো, ঘুমিয়ে যাব। মানে রাত মানে কি হয়, লালার সাথে ওই রসটা ধীরে ধীরে নামতে থাকবে আবার, তাহলে কাশিটা ভালো হয়ে যাবে। তো বেশ কিছুদিন আগে একজন আমাকে ফোন করে যে স্যার, আমি তো আদা এটা রেখেছিলাম, অল্প কমেছে কিন্তু ভালোভাবে কমছে না। তো আমি বললাম যে আপনার কি অ্যালার্জি রয়েছে? বলছে হ্যাঁ স্যার, প্রচন্ড অ্যালার্জি স্যার। তো হচ্ছে অ্যালার্জির জন্যই তো এই কাশিটা কিন্তু কমছে না। তো আদা যতজন ব্যবহার করেছে তাদের প্রত্যেকের কমেছে। তো উনি কিন্তু বর্তমানে এখন খুব ভালো আছেন। উনি তখন বুঝতে পারলেন যে এটা আমার অ্যালার্জির জন্যই হয়েছে। তো দেখুন, অ্যালার্জির জন্য কাশি, অ্যালার্জির জন্য সর্দি অতিরিক্ত পরিমাণে হয়, অ্যালার্জির জন্য এই চুলকানি, এই চুলকোতো থাকে। অ্যালার্জির জন্য মানে সারা গায়ে দেখবেন এইরকম করে চাকা 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 কিন্তু ফুলে যায়, মানে ইচিং টাইপেরও হয়। তারপরে অ্যালার্জির জন্য মানে কি বলবো, মানে আপনার যেটা বলছে যে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু একটা ডিজিজ মানে রোগ কিন্তু সৃষ্টি হয়ে যায়। তার মধ্যে অ্যালার্জির মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে চুলকাতে থাকে, যেটা আমি আপনাদেরকে বললাম, চুলকোতে থাকে খুব। অ্যালার্জি ওষুধ খেলেন, ঠিক হয়ে গেল। কিন্তু আমি অ্যালার্জি ওষুধটা আপনি খাচ্ছেন, কিছুক্ষণ জন্য ঠিক হয়ে যায়, আবার দুদিন পর বা আবার পরের দিন হয়ে গেছে। এগুলো থেকে কিন্তু মানে অ্যালোপ্যাথি যে ওষুধের যে অ্যালার্জি, এটা কিন্তু পুরোপুরিভাবে আপনাকে ঠিক করছে না। কিন্তু আয়ুর্বেদিকে কি হবে, আপনাকে পুরোপুরিভাবে অ্যালার্জি থেকে মুক্তি দিতে পারে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দেখুন, যে অ্যালার্জি আপনাকে নিজেকে বুঝতে হবে যে কেন এটা হচ্ছে। দেখুন, কোনো খাবার, আপনার যে খাবার খেয়ে অ্যালার্জি মানে আসছে বা চুলকোচ্ছে বা ইচিং হচ্ছে বা ইটসেট্রা যে ডিজিজ গুলো হচ্ছে, প্রথমত খাবারকে আইডেন্টিফাই করুন যে এই খাবার খেলে আমার এগুলো হয়, তাহলে এই খাবারগুলো খাবেন না। এটা একটা বিষয়। দ্বিতীয়ত, সেই খাবারগুলোই খান যেগুলোতে অ্যালার্জি আপনার হয় না বা অ্যালার্জি আসে না। এবার আমরা আসি উপায়ের দিকে। যে দেখুন, অ্যালার্জির জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে দারচিনি। কি বললাম? দারচিনি যে পাউডার, ভালো করে বুঝুন। দারচিনি পাউডার এবং গুড়, এটা হচ্ছে সবচেয়ে ভালো ওষুধ। শুধুমাত্র অ্যালার্জির জন্য নয়, এটা কিন্তু কাশির জন্যও কাজ করবে। এটা কিন্তু পেটকে ভালো রাখতেও কিন্তু সাহায্য করবে। আপনার শরীরের মধ্যে ইচিং হচ্ছে, চুলকাচ্ছে, এটার জন্য ভালো কাজ করবে। এবং অ্যালার্জির জন্য তো খুব ভালো ওষুধ। তো কি করতে হবে মাথায় রাখবেন। আমি যেমন আহ, গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে পরিমাণটাকে ভালো করে বোঝার একটা বিষয় হচ্ছে, পরিমাণটাকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যে আমি বলেছি 1 চামচ, আপনি 2 চামচই নিয়ে নিচ্ছেন, তাহলে কিন্তু এটা রং ট্রিটমেন্টে কিন্তু পরিণত হয়ে যাবে। আর মাথার মধ্যে এটা কিন্তু ভাববেন না যে আয়ুর্বেদিকে তো সাইড ইফেক্ট নেই। হ্যাঁ, সাইড ইফেক্ট নেই, কিন্তু পরিমাণ যদি আপনি বেশি নিন সেটা তো ক্ষতি করবে। যেমন হচ্ছে আপনার খাবার 100 গ্রাম, ধরুন 100 গ্রাম আপনি খাবার খেতে পারবেন, মানে আপনার পেট নিতে পারবে। সেখানে আপনি 150 গ্রাম বা 200 গ্রাম খাবার খাবেন, তাহলে কি পেট কি হজম করতে পারবে?
একদম পারবে না, তাহলে একটু বদহজম পরিণত হবে, মানে আপনার গ্যাস হবে, পেট ফুলে যাবে। সেই রকম ভাবেই পরিমাণটা আপনাকে আগে ভালো করে বুঝার একটা বিষয় হচ্ছে, পরিমাণটাকে কিন্তু ভালো করে বুঝবেন। তার কারণ হচ্ছে দেখুন, বড়দের জন্য 1 চামচ, বড়দের জন্য 1 চামচ দারচিনি পাউডার, তার সাথে 1 টুকরো গুড় ভালোভাবে মিশিয়ে সেটাকে চেটে খেয়ে নিলেন আপনি, নিয়ে আরামসে ওটাকে গিলে গিলে আপনি নিয়ে নিলেন। পর থেকে 1 গ্লাস হালকা উষ্ণ গরম জলের সাথে, মানে পরে কিন্তু পান করে নিলেন, তাহলে পুরোপুরি চলে গেল। এটা হচ্ছে বড়দের। ছোটদের জন্য মানে 15 বছরের নিচে, এদের জন্য হচ্ছে অর্ধেক চামচ দারচিনি পাউডার, অর্ধেক চামচ দারচিনির পাউডার, তার সাথে 1 টুকরো, মানে অল্প করে গুড়, মানে 1 টুকরো একটু কম, মানে পরিমাণ হিসাবে নিয়ে নেবেন। তা গুড় নিলেন, গুড় নিয়ে সেরকম ভাবে মিক্স করে আবার চেটে আপনি খেয়ে নিলেন। আর খেয়ে নেওয়ার পর আবার 1 গ্লাস গরম জল এটাকে ধীরে ধীরে পান করতে হবে। আর যারা 10 বছরের নিচে আছে, তাহলে হচ্ছে 4 ভাগের কিন্তু 1 ভাগ, মাথায় রাখবেন 4 ভাগের 1 ভাগ পাউডারটা নিতে হবে, নিয়ে ওর সাথে গুড় মিশিয়ে আবার সেটাকে চেটে খেয়ে নিতে হবে, এবং পর থেকে 1 গ্লাস হালকা উষ্ণ গরম জল পান করে নিতে হবে। এটা কন্টিনিউ বেশ 20 দিন, মানে 20 দিন, মানে আপনার তো 3-4 দিনের মধ্যে আপনার এটা ভালো হয়ে যাবে, কিন্তু টানা এটা 20 দিন কিন্তু অবশ্যই নেবেন, তাহলে কিন্তু জন্মের মতো যে অ্যালার্জি সেটা চলে যাবে। এবং তার থেকেও যদি বেশ কিছুদিন, 1 মাস বা 1.5 মাস নেবেন, তা তো কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই, তাহলে অ্যালার্জি আপনার পুরোপুরি সম্পূর্ণভাবে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। দ্বিতীয়ত আরেকটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে রসুন, রসুনের যে কোয়া, মানে সকালবেলা কি করবেন ঘুম থেকে উঠে। এবং আরেকটা জিনিস আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে দারচিনি যে পাউডারটা অবশ্যই সকালে কিন্তু খালি পেটে খাবেন। ভালো করে বুঝবেন, এটা কিন্তু আমি সন্ধ্যা বা রাত্রি খাবারের কথা বললাম না, এটা কিন্তু সকালে খালি পেটে, সকালে খালি পেটে কিন্তু খাবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা আমি বললাম, যে রসুনের কোয়া, রসুনের কোয়া হচ্ছে দুটো। কটা নেবেন? দুটো নেবেন। দুটো নিয়ে সকালেই কিন্তু খালি পেটেই ওটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেওয়ার পর হালকা উষ্ণ গরম জল পান করবেন। মাথায় আরেকটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে যখন দারচিনি পাউডার আর গুড় মিশে যখন খাচ্ছেন, তখন কিন্তু রসুনের কোয়া খাবেন না। আর রসুনের কোয়া যখন খাচ্ছেন, তাহলে কিন্তু দারচিনি পাউডার খাবেন না, মানে দুটো কিন্তু একসাথে নয়, যে কোনো একটা। তাহলে রসুনের কোয়া এটা কিন্তু খুব ভালো কাজ করে, এটা সকালে কিন্তু খালি পেটে, এটা আমি বলে দিলাম। তৃতীয়ত আরেকটা এলার্জির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাদের সর্দি কাশি মানে এসব ছাড়ছে না, মাথা ধরে রয়েছে, তো এটাও একটা এলার্জি। তাহলে এলার্জির জন্য কি করতে হবে? দেখবেন যে অনেকের হয় না যে সর্দি সব সময় লেগে আছে, এটা এলার্জির জন্য হচ্ছে, সাইনাসের প্রবলেম। এরা কি করতে হবে, যে দেশি গরু ঘি নিতে হবে, বা এখন তো দেশি গরু ঘি খুব কম পাওয়া যায়, যে ঘি পাওয়া যায় মহিষের যদি পাওয়া যায় সেটাও নেই, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই, কিন্তু দেশি গরু ঘি হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু উপকার, মানে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বড় ওষুধ কিন্তু ওটা। যাই হোক, তো কি করতে হবে, সে ঘিকে নিয়ে হালকা করে গরম করতে হবে। গরম করে নিয়ে, কিন্তু গরম অবস্থায়, এমন না যে আবার ঠান্ডা করে আপনি নাকে দিবেন, তাহলে কিন্তু হবে না, একটু গরমই থাকবে। নিয়ে 1 ফোঁটা বা 2 ফোঁটা, মানে 2 ফোঁটা করে আপনি দিয়ে দিবেন নাকে, 2 ফোঁটা করে দিয়ে হালকা করে টানবেন, বেশি টানবেন না, তাহলে ভেতরে চলে যাবে। হালকা করে টেনে আপনি কিন্তু আরামসে ঘুম দিয়ে দিবেন। এটা টানা কিন্তু 20 দিন অবশ্যই করবেন। 4-5 দিন এটাকে ব্যবহার করার পরে আপনি ভাবলেন যে ঠিক হয়ে গেল, তাহলে কিন্তু নয়, এটা টানা 20 দিন পর্যন্ত এটা করবেন, তাহলে এলার্জির যে বিষয় সেটা কিন্তু চলে যাবে, এলার্জি এটাতে কেটে যাবে। তারপর হচ্ছে আপনার যাদের ঘুম ভালো হয় না সেটা ভালো হবে, যাদের নাক ডাকার অভ্যাস রয়েছে তাদের কিন্তু নাক ডাকা বন্ধ হয়ে যাবে। মাথার মধ্যে রাখবেন, যেটা আমি বললাম যে দারচিনি পাউডার এবং হচ্ছে রসুনের খোয়া, এটা দুটোর মধ্যে যে কোনো একটা নেবেন, যে কোনো দুটোর মধ্যে একটা কিন্তু আপনাকে সকালে খেতে হবে। আর এটা হচ্ছে ঘি, এটা আপনি প্রত্যেকদিন নিতে পারেন, যেহেতু ওটা আপনি সকালেই করছেন, এটা তো নাকে যেহেতু দিচ্ছেন, তাহলে এটা রাত্রে দিবেন, কোনো সমস্যার কোনো ব্যাপার নাই। কিন্তু বারবার আপনাদেরকে বলে দিচ্ছি, এটা ভুল করবেন না যে দারচিনি পাউডার আপনি গুড়ের সাথে খেলেন আর একটু পরে রসুনের কুয়া আবার খেয়ে নিলেন, তাহলে কিন্তু করবেন না, এটা কিন্তু তখন কিন্তু খারাপ করবে। তো এই হচ্ছে বিষয়। তো বুঝার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বুঝা, এই বুঝতে পারলেই আপনার রোগ কিন্তু সমাধান। এবং আবারও আমি আপনাদেরকে বলছি, নিজেকে নিজে চিনতে শিখুন যে কি হয়েছে আমার, কেন এই অসুবিধাটা হচ্ছে, কোন খাবার খাচ্ছি তো এই অসুবিধা হচ্ছে, কিভাবে হচ্ছে, আপনার বডি কি রেসপন্স করছে, এটা বোঝার চেষ্টা করুন। একটু আপনি যদি নিজেই একটু ভাববেন এবং আমার এই ভিডিওগুলোকে যদি আপনারা দেখেন,
তাহলে ঠিক বুঝতে পারবেন। আমি কিন্তু খুব সরল ভাষায় খুব সহজভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিন্তু কোনোদিন বুঝতে পারবেন না। আপনি হয়তো 6 মিনিটের ভিডিও আছে বা 10 মিনিটের ভিডিও আছে, এই 2 মিনিট দেখে ছেড়ে দিচ্ছেন, তাহলে কিন্তু সম্পূর্ণ কিন্তু এগুলো বুঝতে পারবেন না। তো এটাই হচ্ছে বিষয়। এবং এই ভিডিওগুলো দেখে নিজেকে নিজের সিমটম বোঝার চেষ্টা করুন। দেখবেন যে আপনারা ঠিক বুঝতে পারছেন আমাদের শরীরে কি হয়েছে। আর সবচেয়ে বড় ডাক্তার কিন্তু আপনারাই। সবচেয়ে বড় ডাক্তার। যখন একটা কোনো রোগ হচ্ছে, যখন সেরে যাচ্ছে ঘরোয়া উপায়ে, প্রাকৃতিক উপায়ে, প্রাকৃতিক নিয়মে, তাহলে আপনার থেকে বড় ডক্টর আর কে হতে পারে? আপনার থেকে বড় ডাক্তার আর কে হতে পারে? এটা হচ্ছে বিষয়। যাই হোক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। আর নিজেও ভালো থাকবেন।